17 বছর পর্যন্ত আমি দেশে আসতে পারি নাই। বিপ্লব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। বিপ্লব ভাইয়ের আগমন। ফ্যাসিস্ট সরকারের দমন পীড়নের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের বাসিন্দা বিএনপি নেতা বিপ্লব হোসেন আজাদ। দীর্ঘ 17 বছর পর আজ সোমবার দুপুরে স্বদেশে ফিরে এসেছেন সৌদি আরব শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন আজাদ। তার দেশে ফিরে আসায় ওই এলাকার বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সোমবার দুপুরে বিপ্লব হোসেন আজাদ গৌরনদী বাস স্ট্যান্ডে পৌঁছালে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ভালোবাসায় বরণ করে নিয়েছেন। পরবর্তীতে শোভাযাত্রা সহকারে তাকে নিজ বাড়ি শরিকলে নিয়ে যাওয়া হয়। সৌদি আরব শ্রমিক দলের সভাপতি ও সাকোকাঠি এলাকার বেসরকারি হালিমা মান্নান ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস হসপিটালের চেয়ারম্যান বিপ্লব হোসেন আজাদ বলেছেন, দীর্ঘ 17 বছর পর্যন্ত আমি দেশে আসতে পারি নাই। আমি আমার বাবার নামে মিলাদ পড়াতেছিলাম। সেই অবস্থায় হারেস এবং মান্নার নেতৃত্বে একদল সশস্ত্র বাহিনী আমার বাড়িতে রাত্র 12টার দিকে তারা অস্ত্র সহস্র সহ ওখানে গিয়েছিল এবং আমাকে অ্যাটাক করার জন্য। তাদের যে কুকর্ম ছিল এইটা এখন মানুষ বুঝতে পারছে। অতএব যদি বিএনপি ক্ষমতা আসে, আমরা কোনো ফেসিবাদী দেখতে চাই না। আমরা চাই সহজ সরল জীবন, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আগামীতে তারেক রহমান আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, যাতে বাংলাদেশের উন্নয়ন হয়। বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা যারা আছি বিএনপি ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত ফেসিবাদদের মোকাবেলা করব। বিপ্লব হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা তার অবৈধ সরকারের বিরুদ্ধে প্রবাসে প্রতিবাদে সোচ্চার ছিলাম। আমাকে নানাভাবে হুমকি দেওয়া হতো। বাংলাদেশে আসলে জীবনের হুমকি ছিল। তিনি আরও বলেছেন, গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে এখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, যে কারণে আমি আমার জন্মভূমি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছি। স্পট সংবাদ, নিউজ ডেস্ক। আমি দীর্ঘ 27 বছর পর্যন্ত বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। ছাত্র দল থেকে শুরু করে এ পর্যন্ত এখন শ্রমিক দলের দায়িত্বে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সৌদি আরবের পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতির হিসেবে আমি দায়িত্বরত আছি।